আল্লাহর নবীর সাহাবীরা বাড়ির দিকে রওনা দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যত মদিনার দিকে কাছে যান, যত মদিনার কাছাকাছি চলে আসেন, যত মদিনা কাছে চলে আসে, তত সাহাবীদের কান্না আল্লাহর নবী নিজে তিনি কান্না করছেন। আল্লাহর নবীর কান্নার রোল যেন তত আরো বেড়ে যায়। বিশ্বনবী সাহাবীরা এক পর্যায়ে মদিনায় পৌঁছালেন। আর মদিনায় পৌঁছাবার আগে একজন ঘোষককে দিয়ে বিশ্বনবীর সাহাবীদের মধ্য থেকে একজন ঘোষককে দিয়ে ঘোষণা করে দিলেন, যাও তারা সমস্ত সাহাবীরা বাড়ি আসছে, যুদ্ধের ময়দান থেকে বাড়ি ফিরে আসছে জয়লাভ করে। একবার খবরটা পৌঁছে দাও মদিনাতে, যারা নিজের স্ত্রী বাড়িতে রয়েছে, স্বামী যুদ্ধের ময়দানে এসেছে, তারা পরিপাটি হয়ে সুন্দর করে স্বামীকে খুশি করার জন্য তারা প্রস্তুতি নিয়ে বসে থাকবে, সন্তানদেরকে সাজিয়ে দেবে, তারা নিজের বাপের কোলে চাপবে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আব্বু পেয়ে যাবে। এইরকম একটা ঘোষণা যখন হয়ে গেল, সবাই পরিপাটি হয়ে সুন্দর করে বসে আছে। বিশ্বনবীর সাহাবীরা মদিনার মসজিদে পৌঁছালেন। এমন সময় ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো, বালকগুলো, তারা নিজের বাপের সঙ্গে দেখা করার জন্য ওই মদিনার মসজিদে গিয়ে তারা দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদের দেখে চোখের পানি ফেলছেন আর নবীজি কান্না করছেন। এমন সময় যে বাচ্চাগুলো দাঁড়িয়েছিল, তাদের বাপ, আপন আপন বাপ নিজের বাচ্চাদেরকে কোলে চাপিয়ে নিল। আব্দুল্লাহ তার আব্দুল্লাহ বাপকে পেয়ে গেল, খালিদ তার খালিদের বাপকে পেয়ে গেল, ওলীদ তার ওলীদের বাপকে পেয়ে গেল, আব্দুর রহমান আব্দুর রহমানের বাপকে পেয়ে গেল। প্রত্যেকটা বাচ্চা আপন আপন বাপ যখন পেল, নিজের বাপের কোলে চেপে আদর নিতে নিতে বাড়ির দিকে রওনা দিল। বন্ধুরা আমার, এই মতো অবস্থায় কিছু ছোট্ট ছোট্ট বাচ্চা তারা রাসূলের সামনে দাঁড়িয়েছিল। আল্লাহ নবীকে বলছেন, রাসূলুল্লাহ, নবী গো, আমরা আপনার কাছে জানতে চাই, ওলীদ ওলীদের বাপের কোলে চেপে চলে গেল, খালিদ তার খালিদের বাপের কোলে চেপে চলে গেল, সমস্ত বন্ধুরা তাদের আপন আপন বাপ পেয়ে গেল, আমাদের আব্বু কোথায় আছে? আমরা কি আমাদের আব্বুর কোলে চাপতে পারবো না? বিশ্বনবীর কথাটা শোনার পর তিনি আর থাকতে না পেরে গদগদ কণ্ঠে রাসূল বলছেন, রে আমার ছোট্ট ছোট্ট সোনামুখী মানিকের দল, তোমরা শোনো, তোমাদের উদ্দেশ্য বলছি, তোমরা একটা কথা ধ্যান দিয়ে শুনে নাও। তোমাদের বন্ধুরা, তোমাদের সাথীরা তাদের আপন আপন বাপের কোলে চেপে তারা বাড়ি ফিরে চলে গেল, কিন্তু তোমার আব্বুরা এমন একটা জায়গাতে শুয়ে আছে, সুস্থল ছায়া পেয়ে গেছে, এত সুন্দর মনোরম পরিবেশে তারা শুয়ে আছে, তারা তোমাদের কাছে ফিরে আসেনি। এই ছোট্ট বাচ্চাগুলো, অবুঝ বাচ্চাগুলো রাসূলকে বলছেন, রাসূলুল্লাহ, নবী গো, আমরা আমাদের আব্বুর কাছে যেতে চাই, আমরা ওই জায়গায় গিয়ে আব্বুর সঙ্গে একবার সাক্ষাৎ করব। আমার আব্বু ঘুমিয়ে আছে, আমার আব্বুর কাছে গিয়ে যখন আদরের চুম্বনটা দেব, তখন আমার আব্বু ওই জায়গায় ঘুমিয়ে না থেকে আমাকে জড়িয়ে ধরে আমাকে আদর দেবেন, আমাকে নিয়ে বাড়ির দিকে যাবেন। বিশ্বনবী আমার তার কান্নার রোলটা আরো বেড়ে গেল, বিশ্বনবীর কান্নার রোলটা বেড়ে গেল। এক পর্যায়ে রাসূল ওই ছোট্ট বাচ্চাগুলোকে বলতে বাধ্য হলেন, বাবারে, আল্লাহ তাআলা আমাকে সবচাইতে বেশি এতিম বানিয়েছেন, যেহেতু তোমার বাপ এতদিন যাবত ছিল, তোমার মা ঘরে এখন রয়েছে, আমার আব্বার আমি চেহারা পৃথিবীতে আসার পরে দেখতে পাইনি, আমি বললাম সবচাইতে বড় এতিম, আমার চাইতে তোমরা বড় এতিম নাও, আজকে তোমরা এতিম হয়ে গেছো, তোমাদের বাপ তোমাদেরকে চিরদিনের জন্য ছেড়ে তারা অন্য জগতে পাড়ি দিয়েছে, তারা পৃথিবীতে আর কেউ বেঁচে নেই, তারা এহকাল থেকে পারলৌকিক জীবনে চলে গেছে, আর তোমরা তাদেরকে কোনোদিন আব্বু বলে ডাকতে পারবে না, তোমরা তোমাদের আব্বুর কাছে কোনোদিন যেতে পারবে না, দুনিয়াতে তোমাদের আব্বুকে তোমরা কোনোদিন আব্বু বলে ডাকতে পারবে না। বিশ্বনবীর সামনে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো চোখ মুছতে মুছতে বাড়ির দিকে রওনা দিলেন। আল্লাহ নবীর কথা শোনার পর তারা আর ওই জায়গায় দাঁড়িয়ে থাকতে
থাকতে পারলেন না। কান্না করতে করতে মায়ের সামনে বলছেন, মা আমাদের বন্ধুরা সবাই আব্বু পেয়ে গেছে, তারা আপন আপন বাড়ি চলে গেছে, আমরা এমন হতভাগা আমাদের আব্বুকে না নিয়ে বাড়িতে চলে এসেছি, আমাদের আব্বুকে আমরা ঘরে ফেরাতে পারলাম না। আমার আব্বু চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে গেছেন, আমাদের আব্বু আর কোনোদিন ফিরে আসবেন না। বিশ্বনবী আমার বললেন, তোমরা যতই কাঁদো তোমাদের আব্বুকে তোমরা পাবে না। বেটারে রে আমার সোনামণির দল, তোমরা তোমাদের আব্বুর জন্য কেঁদো না, তাদের জন্য দোয়া করো। যে রাস্তায় তারা পরিচালিত হয়েছে তোমার মাদেরকে বলো তারা যেন তোমাদেরকে যেন সেই রাস্তাতে পরিচালিত করে। এই মুসলমান ভাইরা, আল্লাহর নবীর সাহাবীরা নিজের জীবন দিয়েছেন, নিজের জীবন দিয়ে আখিরাতের সফলতা অর্জন করার চেষ্টা করেছেন। আমরা হতভাগা মুসলমান, আমরা আখিরাতকে আজকে যেন আমরা সবাই ভুলে গেছি। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয়। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয়। কে বুঝবে তোমার মনের কথা, মুছে দেবে সকল ব্যথা। কে বুঝবে তোমার মনের কথা, মুছে দেবে সকল ব্যথা। সে আল্লাহর সাথে বলো কথা, থাকবে না তো কোনো ভয়, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের কথা কেউ বোঝে না। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের কথা কেউ বোঝে না। কারোর দুঃখ দেখলে আবার করে দুঃখীর অভিনয়, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয়। প্রাণ পাখি তুমি রে, আপন আপন বলিস কারে, মরার পরে রাখবে গরে, ভুলে যাবে দুদিন পর, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয়। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয়। উপস্থিত আজকের চলমান সভার সুযোগ্য সম্মানিত আজকের সভার সভাপতি মহাশয়, উপস্থিত মঞ্চ বিশিষ্ট ওলামায়ে একরাম, আজকের এই সভা পরিচালনার জন্য, এই সভা করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন যারা, যাদের মেহনতে আজকের এই সভা সুন্দরভাবে এই পর্যায়ে এসে পৌঁছেছে, সেই মেহনতি মার্দে মুজাহিদ ভাইরা, আজকের কমিটির সদস্যবৃন্দ, সামনে যারা বসে আছেন বিভিন্ন এলাকা থেকে আগত প্রিয় শ্রোতামণ্ডলী,
পর্দা নাসিনা মা এবং বোনেরা, প্রাণপ্রিয় এলাকাবাসী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মাহে রমজান অতিবাহিত করে এক মাসের সিয়াম পালন করিয়ে নিয়েছেন। সেই সাথে আমরা রমজানের পরপরই আজকে এক গুরুত্বপূর্ণ ইসলামিক সভাতে বসতে পেরে খুশি না নারাজ? খুশি না নারাজ? কিছু ছেলে খুশি নয়, মন খুব খারাপ। জি খুশি তো? জি, খুশি থাকলে পারে মানুষের কথাতে বোঝা যায় যে কতটা খুশি। আপনার ছেলে যদি এমবিবিএস পাস করে, জিজ্ঞাসা করা লাগবে না, আপনার চেহারা কথাবার্তায় বলে দেবে যে লোকটা কতটা খুশি আছে। তা আমরা যে খুশি আজকের এই সভা পেয়ে, সেটা আমাদের বাক্যের দ্বারাই, মুখের দ্বারাই সেটা আমরা প্রকাশ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা সকলে মিলে প্রশংসা করব। যে প্রশংসা করলে পারে তিনি খুশি হবেন, সেই প্রশংসা আমরা সকলে মিলে করছি। আমরা সকলে পাঠ করছি আলহামদুলিল্লাহ। অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি সালাম শান্তি বর্ষণ হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা পাঠ করেছি এবং হাদিসের ছোট্ট একটা অংশ আপনাদের সামনে পাঠ করেছি। উক্ত কোরআন এবং হাদিসকে সামনে রেখে গুরুত্বপূর্ণ তথ্যবহুল কিছু কথা বলার চেষ্টা করব। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আজকে এখানে যতগুলো মানুষ আমরা বসে আছি, সমস্ত বিশেষ করে পুরুষ মানুষদের কথা বলছি, যেই লোকগুলো আমরা এখন অবস্থান করছি, মূলত আমরা তিনটা ক্যাটাগরির লোক বসে আছি, চারটে বলা যেতে পারে। এক, এই এলাকার কিছু চাষি মানুষ যারা চাষ করেন তারা বসে আছেন, কথা ঠিক না ভুল? যারা চাষ করেন ওই চাষি মানুষগুলো বসে আছেন। তাদের উদ্দেশ্য হলো এখানে কিছু নসিহত শুনব। এলাকায় যারা চাষ করেন, চাষ করতে গিয়ে তাদের মনোবল এমন থাকে যে এই চাষ যেটা আমরা করছি, এই চাষে যেন আমরা সফল হতে পারি। সার লাগলে সার দেব, যদি আমাদের বিষের প্রয়োজন হয় বিষ প্রয়োগ করব, কিন্তু ফসল খুব ভালো মানের যেন আমরা ফলন ঘরে তুলতে পারি। তার জন্য 3 মাস 4 মাস একটা ফসলের উপরে মেহনত চলে। চলে কি চলে না? চলে। কেন মেহনত করেন? মেহনতটা এই কারণে করেন যে আজকের মেহনত আগামী দিনের আমার সফলতা। এই চাষের সফলতা আনার জন্য এক শ্রেণীর মানুষ যারা চাষি, তারা চাষে সফলতা অর্জনের জন্য শত চেষ্টা করেন। কিছু মানুষ আছেন যারা ব্যবসাদার, ব্যবসা করতে ভালোবাসেন, ব্যবসার সঙ্গে যুক্ত আছেন। ছোট্ট একটা ব্যবসা শুরু করেছিলেন, আস্তে 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 ব্যবসার বিরাট পরিধি। ওই ব্যবসায়ী, ব্যবসাদার হিসাবে লোকটা যখন ব্যবসাতে সফল হবে, এলাকার মানুষ সবাই বলবে যে লোকটা ভালো একজন ব্যবসাদার, সফল একজন ব্যবসাদার। বলবে কি বলবে না? কথা বলতে হবে, বলবে কি বলবে না? বলবে। সমস্ত মানুষ বলবে যে এই লোকটা একজন ব্যবসাদার হিসাবে সফল। ঠিক একইভাবে এলাকাতে কিছু মানুষ আছেন, যেই যুবকেরা ছাত্র, একজন
ছাত্র সে মেহনত করবে, মেহনত করতে করতে যার যেমন মেহনত থাকবে, ব্রেন আল্লাহ তাআলা যাকে যেমন দিয়েছেন, চাকরি পাওয়াটা বড় কথা নয়, সে ওই লেখাপড়া করে তার সফলতার জায়গায় পৌঁছাবে, ছাত্র হিসাবে একজন সফল হবে। যদি ব্রেন ভালো থাকে, ব্রেন কমা থাকলেও সে যদি শত চেষ্টা করে, তার চেষ্টাতে যদি ত্রুটি না থাকে আর তার লক্ষ্যবস্তু যদি ঠিক থাকে, তাহলে কমা ব্রেনের ছেলেও একজন ভালো ডাক্তার হতে পারে। কমা ব্রেনের ছেলে একজন খুব ভালো একজন আলেম হতে পারে, একজন মুহাদ্দিস হতে পারে। আমরা এগুলো দেখে আসছি, বয়স যদি অল্প, তারপরে এগুলো প্র্যাকটিক্যাল আমরা দেখছি। তাহলে মেহনত যদি ঠিক থাকে, তাহলে একটা ছাত্র তার সফলতা সে নিতে পারবে, সফলতার মানদণ্ডে সে পৌঁছাতে পারবে। অভিভাবক অভিভাবিকা যারা আছেন, তারা যদি অভিভাবকের জায়গায় যদি ঠিকঠাক দায়িত্ব পালন করেন, তাহলে একজন গার্জেনের অভিভাবকের যে ডিউটি, সেই ডিউটি যদি পালন করেন, তাহলে আপনি দুনিয়াতে সফল। কিভাবে সফল? যে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার পরিবারস্থ সদস্য যারা, তারা অপকর্মে লিপ্ত থাকবে না। সম্মানের সহিত দুনিয়ায় আপনি গার্জেন হিসাবে, অভিভাবক হিসাবে আপনি মাথা উঁচু করে কথা বলতে পারবেন। আখেরাত তো আছে। সব মিলিয়ে আমরা আমাদের আপন আপন জায়গাতে প্রত্যেকটা মানুষ চাই যে দুনিয়াতে আমরা সফল হব। কথা ঠিক না ভুল? এই গ্রামটার নাম অমৃতপুর নাকি? অমৃতপুর, রঞ্জিতপুর, কাবিলপুর এলাকা নাকি? কাবিলপুর পাশে। কাবিলপুরকে সবাই চিনে, আপনার ডিহবরজকে ম্যাক্সিমাম মানুষ চিনে, এই গ্রামগুলো চিনে। কিছু গ্রাম থাকে পাশে, সেই গ্রামকে মানুষ বেশি চিনে। কাজেই এই বড় বড় গ্রাম এলাকার সমস্ত মানুষ মিলে একটা মানুষের ব্যাপারে আমরা যদি সবাই মিলে বলি যে এই লোকটা পৃথিবীতে একজন সফল মানুষ, সবাই এক বাক্যে এই সাগরদিঘি থানার সমস্ত মানুষ মিলে যদি বলি, আর আল্লাহ যদি বলেন যে ওই লোকটা আমার নজরে সফল নয়, তো আল্লাহর নজরে যদি সফল না হয়, ওই লোকটা আসলেই সফলতা অর্জন করতে পারলো না, পারবে না। আল্লাহর নজরে যে লোকটা সফল, ওই লোকটাই হলো আসল সফল। আপনাদের গ্রামে একটা মানুষ আছে, যেই লোকটাকে আজকের এই জালসার ব্যাপারে কেউ কোনো কথা জিজ্ঞাসা করেনি, মানুষ যেভাবে শুনছে সেভাবে শুনেছে। মানুষটা শুধু চাষবাস করে আর মসজিদ ছাড়া কিছু বুঝে না। এমনকি ফজরের আগের মুহূর্তে গভীর রাতে উঠে আল্লাহর সান্নিধ্যে সুন্দর করে উজু বানিয়ে তাহাজ্জুদে সালাত আদায় করে লোকটা ডুকরে ডুকরে কাঁদে, চোখের পানি ফেলে। আল্লাহ তাআলার নজরে ওই লোকটা, গোটা এলাকার মানুষ যদি ওই লোকটাকে চিনে না, এমনকি নিজের স্ত্রী যার সঙ্গে একই বিছানায় জীবন কাটাচ্ছে, স্ত্রী বলে আমার স্বামী সাদাসিধা পাগলা মানুষ। নিজের ছেলে যাকে জন্ম দিয়েছে, নিজের ছেলে বলে আমার বাপ একদম সাদাসিধা মানুষ। সেই লোকটার মান নিজের ছেলে দিল না, নিজের স্ত্রী দিল না। যদি এমনটা হয়, আর আল্লাহ তাআলা বলছেন আমার নজরে এলাকার মানুষ যদি ওই লোকটার মান না দেয়, আমার নজরে ওই লোকটার মান আছে, যে ওই লোকটা হলো আমার নজরে সফল। গোটা এলাকার মানুষ যদি কোনো মানুষকে সফল বলে, আর ওই লোকটা যদি আমার নজরে সফল না হয়, তো সফল নয়। যে লোকটা আমার নজরে সফল, ওই লোকটাই হলো প্রকৃত সফল। কথা বুঝে এসেছে না আসেনি? আমার ভূমিকা শেষ, এবার আমার বক্তব্যে আমি প্রবেশ করছি। আজকে যে বক্তব্যটা রাখবো, তার সেই বক্তব্যের বিষয় হবে সফলতা বনাম বিফলতা। সফল কারা, বিফল কারা? সফলতা অর্জন করতে গেলে পারে কোন কোন জায়গা আমাদের সফলতা অর্জন করতে হবে, এই গুটি কয়েক কথা আপনাদের 3-4টা পয়েন্টের উপরে আলোচনা করার চেষ্টা করব। আপনারা কিছু না হলেও পয়েন্টগুলো শুনে তারপর এখান থেকে ঘর যাবেন। আমি বেশি কথা আপনাদের বলবো না। 1 ঘন্টা সময় নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আধ ঘন্টা হয়তো পেরিয়ে গেল, 20 মিনিট পেরিয়ে গেল, আর 40 মিনিট বা আধা ঘন্টা সময় আপনাদের কাছে আমি সময় নিচ্ছি। আপনারা থাকবেন না চলে যাবেন? থাকবেন?
মুরব্বীগুলো থাকবেন কিন্তু যুবকগুলো থাকবে না। ওরা বলছে শাহিনুর পালিয়ে গেল কেন রে, শাহিনুর কিন্তু উত্তর কেন হলো না? বুড়োগুলো থাকবে। আমি তো বুড়োর দলের লোক রে, এবার আমার দাড়ি পেকে গেছে না, আমি বুড়োর দলের লোক। বিসমিল্লাহ। সহ্য হয় না কিছু কিছু কাজ, গা কামড়াই। মানি মানুষের মান না দিলে পারে সেখানে বরদাস্ত করা যাবে না। জি, আর আমরা কিছু পাগলা মৌলবি আছি, এরাও আজকে পাগলা হয়ে গেছে, আবেগে গা ভাসিয়ে দিয়েছি। চলেন এবার যে কথাগুলো আপনাদের সামনে বলবো পয়েন্ট আকারে। প্রথম পয়েন্ট আলোচনা করব সফলতার আসল কোন কোন জায়গায় আমাদেরকে সফলতা অর্জন করতে হবে, আখেরাতে না দুনিয়াতে? আখেরাতের সফলতাই হলো আসল সফলতা। দুনিয়ার সফলতা কিন্তু আসল সফলতা নয়। তবে দুনিয়া করতে গিয়েও সফলতার জায়গায় আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে। আখেরাতের জন্য দুনিয়ায় আমাদের সফলতা নিয়ে আসতে হবে। চলুন, যারা হজ করেছেন, যারা উমরা করেছেন, উমরাকারী হজকারী যারা আছেন, তারা যখন কাবা তাওয়াফ করেছেন তখন রুকনি ইয়ামানি থেকে শুরু করে হাজার আসওয়াদ পর্যন্ত যেই দিকটা আছে, রুকনি ইয়ামানি থেকে হাজার আসওয়াদ পর্যন্ত লক্ষ লক্ষ হাজি যখন একসঙ্গে ওই কোণে গিয়ে উপস্থিত হচ্ছেন, তখন একটা কথা সমস্ত মানুষ একটা বাক্য বারবার ওইখানে পড়ছেন, যতক্ষণ পর্যন্ত রুকনি ইয়ামানি থেকে হাজার আসওয়াদ পর্যন্ত না পৌঁছাচ্ছেন ততক্ষণ পর্যন্ত একটা আয়াত বারবার ঘুরিয়ে পড়ছেন। ওই আয়াতটা কি তখন বুঝিনি। এখন আয়াতটা নিয়ে যখন গবেষণা করছিলাম, আয়াতটা নিয়ে যখন পড়াশোনা করছিলাম, তখন বুঝলাম যে এখানে দুনিয়ার ব্যাপারে আল্লাহ তাআলা 10টা পয়েন্ট আলোচনা করেছেন, আর আখেরাতের বিষয়ে আল্লাহ তাআলা সফলতার কথা বলতে গিয়ে 5টা কথা বলেছেন। আমি এই 10টার 5টার কথা আজকে বলতে পারবো না, সময় নেই। চলুন আল্লাহ কি বলছেন ওখানে। আপনি এখান থেকে কাবিলপুর থেকে সাগরদিঘি মুর্শিদাবাদ থেকে প্রায় 4 লক্ষ প্লাস টাকা খরচ করে যখন আল্লাহর ঘরে যাচ্ছেন, তখন আল্লাহ বলছেন, গোলাম আমার ঘরে এসে বলছো লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ তাআলার সান্নিধ্যে, আল্লাহর সামনে, কাবাকে সামনে রেখে যখন মানুষ এই কথাগুলো বলছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, গোলাম আমার ঘরে এসেছো আর আমার ঘরে এসে হাজিরা দিচ্ছ, তবে শোনো একটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি, লক্ষ লক্ষ টাকা খরচ করে যখন এসেছো আমার ঘর থেকে কিছু নিয়ে যাও, আমি তোমাদেরকে দেওয়ার জন্য এখানে একটা জায়গা রেখেছি, ওই জায়গা থেকে তোমরা একটা শিক্ষা নিয়ে যাও। কি শিক্ষা? আমরা চাই পৃথিবীর মানুষ সবাই মিলে, আমরা সমস্ত মানুষ, সেটা খেপা হোক পাগল হোক, সবাই চাই আমরা দুনিয়ার সফলতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার গোলামকে বলছেন, রে গোলামের দল, যখন আমার ঘরে এসেছ তখন একটা সফলতা এখান থেকে নিয়ে যাও, একটা সফলতার চাবি নিয়ে যাও। এই চাবিটা এমন একটা চাবি, যেমন কিছু চাবি আছে মাস্টার চাবি বলা হয়, ওই চাবিটা দিয়ে সমস্ত বাইক খুলবে। আবার যদি 4 চাকা হয়, সমস্ত 4 চাকা মাস্টার চাবি দিয়ে খুলবে। আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে মাস্টার চাবি তোমাদের হাতে ধরিয়ে দিতে চাই, ওই চাবিটা নিয়ে নাও, তাহলে দুনিয়ার সফলতা পেয়ে যাবে, আখিরাতের সফলতা পেয়ে যাবে। ওটা কি? আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রে গোলামের দল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আল্লাহর কাছে আমরা বলি এটা বারবার যখন আল্লাহর কাছে আমরা এই দোয়াটা করি আল্লাহকে যখন আমরা বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা হে আল্লাহ তুমি দুনিয়ার হাসানা দাও মানে দুনিয়ার সফলতা দাও ও ফিল আখিরাতি হাসানা এবং আখিরাতের সফলতা তুমি আমাদের দাও এখন আপনাদের কাছে আমার প্রশ্ন দুনিয়ার সফলতা কি আর আখিরাতের সফলতা কি আল্লাহ বলছেন দুনিয়াতে তোমার ছেলের প্রয়োজন আছে ছেলে পেলে পারে তুমি দুনিয়াতে সফল হবে তোমার টাকার প্রয়োজন আছে তোমার বাড়ির প্রয়োজন আছে গাড়ির প্রয়োজন আছে জমির প্রয়োজন আছে এগুলো তোমার দুনিয়ার সফলতা আর আখিরাতের সফলতা হলো আল্লাহ বলছেন আখিরাতের সফলতা হলো ফামান জুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ যে লোকটা জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করতে পারলো জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে পারলো আর নিজেকে জান্নাতে প্রবেশ করাতে পারলো নিজেকে জাহান্নাম থেকে হেফাজত করে নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিয়ে জান্নাতে প্রবেশ করাতে পারলো ফাকাদ ফাজ আল্লাহ বলছেন ওই লোকটা প্রকৃত সফলতা পেয়ে গেল আখিরাতের সফলতা এই লোকটা অর্জন করলো তাহলে আখিরাতের সফলতা অর্জন করতে বলে পারে দুটি জিনিসের প্রয়োজন আছে একটা জিনিস হলো নিজেকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করা আর দুই নাম্বার হলো নিজেকে জান্নাতে প্রবেশ করানো যদি আমরা জাহান্নাম থেকে মুক্ত করে নিজেকে জান্নাতে প্রবেশ করাতে পারি আল্লাহ বলছেন ফাকাদ ফাজ এই লোকটাই হলো প্রকৃত সফল এই লোকটাই হলো প্রকৃত সফল একটা কথা জিজ্ঞাসা করি ছেড়ে দিই নাকি গো ছেড়বো না খুব খারাপ লাগছে আপনাদের বলবো সেই কিছুদিন আগে গত বছর একটা ইসলামিক সঙ্গীত গাইতাম এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নেই আজকে অবস্থা যুবকরা কেউ কথা বলে না রে ভাই আমার বয়স 1992 সালে আমার জন্ম আমার দাড়ি পেকে গেছে সেটা ভিন্ন কথা কিন্তু 92 জন্ম জি ভাই কাজেই আমি যেটা আপনাদের কাছে বলছি সেটা হলো সফলতার কথা আমি আপনাদের কাছে আলোচনা করছিলাম এবার চলুন একটা মানুষ আখিরাতে প্রবেশ করবে আমরা এখন এখানে যতগুলো মানুষ আছি কেউ যদি জিজ্ঞাসা করে তোমাদের বাড়ি কোথায় কোন দেশে আমরা সবাই কি বলবো ইন্ডিয়াতে আমরা এখানে যতগুলো মানুষ আছি সবাই ইন্ডিয়ান ধরে নেন সিআরপিএফ আসছে গ্রামে গ্রামে ঘুরছে এখন তারপরে কেন্দ্র বাহিনী নামিয়েছে বিভিন্ন জায়গাতে কোনো কেন্দ্র বাহিনী জিজ্ঞাসা করছে আপনার কোন দেশে বাড়ি আমরা কি বলবো আমরা ইন্ডিয়ান বলবো কি বলবো না আপনি যদি বাংলাদেশ যেতে চান বাংলাদেশ যদি যেতে চান তাহলে বাংলাদেশ যেতে হলে পারে ইন্ডিয়ার মানুষ বাংলাদেশ যেতে পারবে না পারবে না কথা বলতে হবে পারবে না পারবে না পারবে কিভাবে বৈধ উপায়ে পার হতে পারবে পাসপোর্টে ভিসা লাগিয়ে একটা মানুষ ইন্ডিয়া থেকে বাংলাদেশ যেতে পারবে আবার বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসতে পারবে কিন্তু একটা মানুষ যখন বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসবে ইন্ডিয়ার মানুষ যখন বাংলাদেশ যাবে তখন একটা জায়গা আছে ওই জায়গাটাকে বলা হয় 0 পয়েন্ট কথা বুঝে এসেছে না আসেনি 0 পয়েন্ট ধরে নিন এটা হলো 0 পয়েন্ট এদিকটা বাংলাদেশ এদিকটা ইন্ডিয়া এই 0 পয়েন্ট যতক্ষণ পর্যন্ত একটা মানুষ অতিক্রম না করবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের কোনো নাগরিক ইন্ডিয়াতে ঢুকতে পারবে না ইন্ডিয়ার কোনো নাগরিক বাংলাদেশে ঢুকতে পারবে না ঠিক একইভাবে আমরা যারা এখানে বসে আছি আমরা যদি আল্লাহকে বলি মাবুদ আমরা সবাই যেতে চাই আখিরাতে আল্লাহ বলবেন তোমাদেরকে একটা 0 পয়েন্ট ক্রস করতে হবে তবেই তোমরা ইন্ডিয়া থেকে যেমন বাংলাদেশ যেতে পারছো বাংলাদেশের মানুষ যেমন ইন্ডিয়াতে আসতে পারছো 0 পয়েন্ট ক্রস করার পর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের একটা 0 পয়েন্ট রেখেছি 0 পয়েন্টটার নাম কি 0 পয়েন্টটার নাম হলো মওত কোন মানুষ মৃত্যুবরণ না করে আখিরাতে পৌঁছাতে পারবে কথা বলেন পারবে
পারবে না, কোনো মানুষ পারবে না। একটা মানুষের এ কথা বলার ক্ষমতা নেই যে আমি 0 পয়েন্ট ক্রস করে আমি ইন্ডিয়াতে যাব না, 0 পয়েন্ট ক্রস না করে ইন্ডিয়াতে প্রবেশ করব, বা ইন্ডিয়ার মানুষ 0 পয়েন্ট ক্রস না করে বাংলাদেশ প্রবেশ করবে। এটা যেমন সম্ভব নয়, ঠিক একইভাবে কোনো মানুষ এ কথা বলতে পারবে না আমি মৃত্যুবরণ করব না তারপর আখিরাতের জগতে যাব। এ কথা বলার দুঃসাহস কারোর নেই। আল্লাহ তাআলা বলেন আখিরাতে পৌঁছাতে হলে পারে তোমাকে একটা জায়গা অতিক্রম করতে হবে। আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, আর 5 ওয়াক্ত সালাতের পরে একটা দোয়া পড়ি যেটাকে আমরা আয়াতুল কুরসি বলি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই দোয়াটা আমাদের মুখস্থ আছে, মুসল্লি যারা সবার মুখস্থ আছে। আল্লাহ তাআলা বলছেন এই আয়াতুল কুরসি যদি কোনো মানুষ পড়ে, নবীজি বলছেন ওই মানুষটা জান্নাতে চলে গেছে। যায়নি কেন? লোকটা মৃত্যুবরণ করেনি, এই কারণে সে জান্নাতে যেতে পারেনি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন একটা মানুষ মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, ওয়াজাআত সাকরাতুল মাউত, একটা মানুষ মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, ওই মৃত্যু যাত্রী লোকটা ছটফট করছে দুনিয়াতে, ওই লোকটা কিছুক্ষণ পর মৃত্যুবরণ করবে। ওই লোকটা যখন ছটফট করছে কিছুক্ষণ পর তার মৃত্যু হয়ে যাবে। এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই লোকটার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উম্মতকে একটা কথা জানিয়েছেন। ওই লোকটা, যে লোকটা মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছে, ইন্না মিন টাইমি, লোকটা কিছুক্ষণ পর মারা যাবে। ইন্না মিন টাইমে ওই লোকটার কাছে তার মা এসেছে, তার মায়ের রূপ ধারণ করে মা অথবা তার প্রিয়জন আপন মানুষ সেটা তার রূপ ধারণ করে মা হতে পারে। দুনিয়াতে যেহেতু বিপদে পড়লে মা সর্বপ্রথম আপনার পাশে এসে দাঁড়ায়, বাপ আপনার পাশে এসে দাঁড়ায়, সেটা আপনার আব্বু হতে পারে, মা হতে পারে। যে আব্বা, যে মা আপনার মৃত্যুর বহু আগেই মারা গেছেন, ওই মা আপনার মৃত্যুর আগেই যিনি মারা গেছেন সেই ব্যক্তিটা আপনার প্রিয়জন আপন মানুষ, আপনার মা আপনার সামনে এসে বলছে বেটা বিপদে পড়েছো দুনিয়াতে, আমি তোমার পাশে এসে দাঁড়িয়েছি, তোমাকে সাহায্য করেছি, আজকে তুমি বড় বিপদগ্রস্ত রে বেটা, শুনে নাও আজকে আমি তোমাকে যে কথাটা বলছি এই কথাটা তুমি শুনে নাও। আমি তো আগে এই জগতে চলে এসেছি, মৃত্যুবরণ করে নিয়েছি, আর আমি এই জগতে চলে এসেছি, খুব শান্তির জায়গা পেয়ে গেছি। এখন আমি যে কথাটা তোমাকে বলবো, এই শান্তির জায়গা যদি তুমি পেতে চাও তাহলে আমার কথা তুমি একবারের জন্য শুনে নাও। সেটা কি না, তোমার পাশে দাঁড়িয়ে, তোমার পাশে বসে তোমার প্রিয়জন আপন মানুষ যারা, ওই মানুষগুলো তোমাকে বলছে কালেমার তালকিন দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি একবার ওদেরকে বলে দাও, ওই মানুষগুলোকে একবার বলে দাও আমি কালেমা পড়বো না, আমার কালেমা পড়ার প্রয়োজন নেই, তোমরা কেউ ডিস্টার্ব করবে না। এই কথাটা একবার বলে দাও, কালেমাকে অস্বীকার করে দাও, সুখের ঠিকানা পেয়ে যাবে। আমি যে সুখের জায়গায় রয়েছি ওই সুখের জায়গা তোমার অনন্তকালের জন্য হয়ে যাবে, বরাদ্দ হয়ে যাবে। অতএব বেটারে একবার তুমি এই কথাটা বলে দাও। ওই মানুষটা যদি একবার এই কথাটা বলে দেয় যে আমি অনন্তকালের সুখ পাওয়ার জন্য আমি কালেমা পড়বো না, কালেমা আমার প্রয়োজন নেই, কালেমা আমার ভালো লাগে না, এই কালেমা তালকিন দিচ্ছেন, আর এই সময় যদি অস্বীকার করে দেয়, বিশ্বনবী বলছেন যে মায়ের রূপ ধারণ করে, যে লোকটা মায়ের রূপ ধারণ করে মৃত্যু যাত্রীকে বলছে আমি তোমার মা, ওটা আসলে ওর মা নয়, ওটা কে না একটা মানুষ মৃত্যুবরণ করলে পারে ওই লোকটা কোশ্চিন কালেও পৃথিবীতে আসবে না, ওই লোকটা পৃথিবীতে আসা সম্ভব নয়, ওই লোকটার সঙ্গে কোনোদিন দুনিয়াতে দেখা হবে না, আখিরাতে দেখা হবে, সেটা কিয়ামতের দিন দেখা হবে। কিন্তু তার আগে পর্যন্ত ওই লোকটার সঙ্গে আর কোনোদিন সাক্ষাৎ হবে না, দেখা হবে না। তাহলে ওই লোকটা কে? যে লোকটা মায়ের রূপ ধারণ করে এতক্ষণ পর্যন্ত কথা বলছিল, ওটা আল্লাহ তাআলা বলছেন ইন্না
শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। ওটা মানুষ নয়, ওটা মানুষ রূপী শয়তান। ওটা মানুষের রূপ ধারণ করে, মায়ের রূপ ধারণ করে আসলে ও ধোঁকার ট্যাবলেট খাওয়াবার চেষ্টা করছিল। জি, ওটা আসলে ধোঁকা দিচ্ছিল। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, এখানে অনেক মানুষ আছেন, বয়স্ক মানুষও আছেন, আপনাদের এলাকায় বেশ কিছু মানুষ, হঠাৎ করে কিছু যুবক, কিছু যুবতী দেখবেন স্বাভাবিক থেকে অস্বাভাবিক হয়ে যায়। সবাই বলে কি হয়েছে, না ওকে জিনে ধরেছে, বলে কি বলে না? মেয়েটাকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কিছু দেখেছো, বললো হ্যাঁ দেখেছি। কি দেখেছো? এই দেখেছি, বলে কি বলে না? আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, কাবিলপুর এলাকার মানুষ, সাগরদিঘির মানুষ, আপনারা একটা মানুষ বলেন যে জীবনে দাদুর কাছ থেকে হোক, নানার কাছ থেকে হোক, বাবার কাছ থেকে হোক বা নিজে হোক, আমরা শয়তান দেখিনি, আমরা জিন দেখিনি, ফেরেশতা দেখেছি। ফেরেশতা দেখেছেন এমন একটা মানুষ আছে এখানে? কথা বলেন না। ফেরেশতা দেখা যায়? দেখা যায়? ফেরেশতা দেখা যায় না? সুবহানাল্লাহ, কাবিলপুরের মানুষ ফেরেশতাই দেখেনি গো, ফেরেশতাই দেখেনি। জি, ফেরেশতা দেখা যায়। আপনারা বলছেন ফেরেশতা দেখা যায় না। ফেরেশতা দেখা যায়, কিন্তু যে ফেরেশতা দেখে সে আর বর্ণনা দেওয়ার মতো পরিস্থিতি থাকে না। যে দেখে সে এহকাল থেকে পারলৌকিক জীবনে পাড়ি দেয়, সে এহকাল থেকে পারলৌকিক জীবনে চলে যায়। আসসালামু আলাইকুম। একটাই শুরু করলাম, এখন স্টেজে আছে। ঠিক আছে। তো ভাইজান, আমি আপনাদের কাছে যেটা বলছিলাম, ফেরেশতা দেখা যায়। কে দেখে? ফেরেশতা যে লোকটা দেখে, ওই লোকটা আর বেঁচে থাকে না। মৃত্যুর আগে আপনার মা, আপনার দাদা, আপনার দাদি যিনি মারা গিয়েছেন, ওই লোকটা দেখবেন যদি কথা বলতে পারার ক্ষমতা যদি থাকে, কথা বলার শক্তি যদি আছে, তা ওই লোকটা একটা কথা বলে। কি কথা বলে? ওই লোকটা একটা কথা বলে যে আমার সামনের দিকটা ফাঁকা করে দাও। মৃত্যুবরণ করবে লোকটা, মৃত্যুর জন্য ছটপট ছটপট করছে। ওই লোকটা যদি কথা বলার শক্তি আছে, তা পায়ের দিকটা ফাঁকা করার কথা বলে। আর কি বলে? যদি কথা বলতে নাও পারে, ইশারা করার শক্তি যদি থাকে, তাও বলে যে পায়ের দিকটা ফাঁকা করে দাও। ইশারাতে বলে, ইশারাতে বুঝায় যে পায়ের দিকটা ফাঁকা করে দাও। আর যদি এটা বলার শক্তি নাও থাকে, তাহলে সে ছটফট করে, সে বলতে চায় যে আমার পায়ের দিকটা ফাঁকা করে দাও। কেন না? একটা মানুষ যখন মৃত্যুবরণ করে, তার আগের মুহূর্তে ওই লোকটার যত দূর নজর যায়, তত দূর সে ফেরেশতা দেখতে পায়। যত দূর তার নজর যায়, তত দূর ফেরেশতা দেখতে পাই। শাইখুল হাদিস বসে আছেন, যে কথাটা বলছি এটা হাদিস থেকে বলছি, কোরআন এবং হাদিস থেকে আলোচনা করছি আপনাদের কাছে। যত দূর নজর যায়, তত দূর সে ফেরেশতা দেখতে পায়। কিন্তু যখন ওই লোকটা ফেরেশতা দেখার পর, ফেরেশতারা যখন তার নজর ভোর থাকে, তার পরপরই মালাকুল মাউত তার মাথার কাছে বসে বসে বলে, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যদি নেককার লোক হয়, তাহলে ওই ফেরেশতা মালাকুল মাউত তার পাশে মাথার কাছে এসে বসে বসে বলে, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি। যে রবকে খুশি করার জন্য, রাজি করার জন্য, যে রবকে রাজি করার জন্য পৃথিবীতে তুমি ইবাদত করেছিলে, তোমার ইবাদতের মাধ্যমে রব তোমার প্রতি রাজি খুশি হয়ে গেছেন। যে রবকে তুমি ইবাদতের মাধ্যমে খুশি করতে পেরেছো, রাজি করতে পেরেছো, রব তোমার ইবাদতে রাজি হয়ে গেছেন। ওই রবের দিকে চলো, ফিরে যেতে হবে, রবের কাছে তুমি ফিরে চলো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের
মানে সুসংবাদ দিচ্ছেন, তুমি জান্নাতের একদম আরামদায়ক জায়গা তুমি পেয়ে যাবে। মৃত্যুর পর একটা মানুষ যখন মৃত্যুবরণ করে, তাকে যখন কবরে রেখে আসা হয়, লোকটা যদি নেককার হয় তাহলে ফেরেশতাদের প্রশ্নের উত্তরের পর তার কবরটা জান্নাতের পরিবেশ তৈরি করে দেওয়া হয়, জান্নাতের সঙ্গে তার ওই কবরটা লিংক করে দেওয়া হয়, লিংক জুড়ে দেওয়া হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, গোলাম আমি তোমাদেরকে যে কথাটা বলছি ভালো করে শোনো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার যে সমস্ত উম্মত আজকে দুনিয়া করছে, ওই উম্মতদেরকে আল্লাহ তাআলা এই কথা বোঝাতে চাচ্ছেন, রাসূল এই কথা বোঝাতে চাচ্ছেন, মানুষ যখন মারা যায়, নবী যে বলছেন মানুষ যখন মারা যায় তার আগের মুহূর্তে লোকটা ফেরেশতা দেখতে পায়, কিন্তু এই ফেরেশতার কথা আর কাউকে বলার সুযোগ থাকে না। যে দেখে সে পরকালে চলে যায়। যে ফেরেশতা দেখে ওই লোকটা দুনিয়াতে বেঁচে থাকার আর অধিকার রাখে না, ফেরেশতা তাকে নেওয়ার জন্য আসে। তাহলে ফেরেশতা মানুষ দেখতে পায় দুনিয়াতে, কিন্তু ফেরেশতা যখন দেখে নেয় তখন দুনিয়াতে থাকার আর অবস্থা তার থাকে না। আমি আপনাদের কাছে যে কথা বলতে চাচ্ছি, তাহলে আমরা যদি মৃত্যুর সময় কালেমা নাসিব যদি হয়, আমরা যদি কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করতে পারি, তাহলে মৃত্যুর সময় আমরা সফলতা অর্জন করতে পারবো না? পারবো না? আমাদের মৃত্যুটা হবে সফল মৃত্যু। এবার আমি আপনাদের কাছে একটা ঘটনা নিয়ে আসবো, একটা আয়াত দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় আমি আল্লাহ মুমিনদের সঙ্গে বিনিময় করতে চাই। আমি মুমিনদেরকে দেব একটা, নেব তাদের কাছ থেকে একটা, হয় তাদের কাছ থেকে মাল নেব অথবা তাদের কাছ থেকে জান নেব, প্রয়োজনে তারা দুটোই দেবে। আল্লাহ বলছেন, আমি তোমাদের সঙ্গে বিনিময় করতে চাই। বন্ধুরা আমার, বিনিময়টা কেমন? আমার বাড়ি হলো পলাশী নদিয়া। আপনাদের এই সাগর দিঘির কোন মানুষ পলাশীতে ব্যবসা বা চাকরি সূত্রে ওখানে বসবাস করছেন, উনি 2 বিঘা জমি কিনেছেন, একটা বাড়ি দিয়েছেন। আর আমি আপনাদের এই জায়গাতে চাকরি সূত্রে হোক, ব্যবসা সূত্রে হোক, এখানে আমি 2 বিঘা জমি কিনেছি, একটা বাড়ি বানিয়েছি। ওই লোকটার বাড়ি আমার বাড়ি একই বাড়ি। আমাকে ওই ভাই বলছেন, এই সাগর দিঘির ভাই আমাকে বলছেন যে আপনি তো আমাদের এলাকায় বসবাস করছেন, আমার পাশের গ্রামে বসবাস করছেন, আমি এই পলাশীতে থাকতে চাই না। আমার জীবনটা অনেক সময় অতিবাহিত করলাম, আমার ছেলেরা এখানে থাকতে পারছে না, আমার ছেলেরা চাচ্ছে তাদের চাচাদের সঙ্গে, বংশের লোকেদের সঙ্গে জীবন যাপন করতে, অতএব আমি এখানে আর থাকবো না। আপনি যদি চান আমার বাড়ি সহ আমার এই জমিটা আপনি নিতে পারেন। আমি বললাম, ভাই আপনার ওই এলাকাতে যে আমার জমি আছে, আমারও 2 বিঘা জমি আছে, আপনারও 2 বিঘা জমি আছে, আমার একটা বাড়ি আছে, আপনার একটা বাড়ি আছে, আপনি যদি চান আপনার সঙ্গে বিনিময় করতে চাই, আপনাকে দেব, আপনি আমাকে দেবেন। দুইজনের, আমাদের দুইজনের চুক্তি হয়ে গেল। একটা আপনার সুন্দর করে মোহরের কাছ থেকে লিখিত হয়ে গেল, রেজিস্ট্রি হয়ে গেল, সম্পত্তি বাড়ি সহ আমি ওনাকে দিয়ে দিলাম, উনি আমাকে দিলেন, এর নাম হলো বিনিময়। আল্লাহ বলছেন, গোলাম আমি তোমাদের সঙ্গে বিনিময় করতে চাই, আমি দেব তোমাদেরকে জান্নাত, আর তোমাদের কাছ থেকে মাল নেব অথবা তোমাদের কাছ থেকে জান নেব। আল্লাহ রাব্বুল আলামিন মাল আর জান এই দুটি জিনিসের মধ্য থেকে যে কোনো একটা অথবা দুটোই নেবেন, এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম। আমি তোমাদের কাছ থেকে আমি খরিদ করতে চাই, আমি তোমাদেরকে দেব আর তোমরা আমাকে দেবে, আমি তোমাদেরকে দেব, তোমরা আমাকে দেবে। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় অনেকগুলো যুদ্ধ হয়েছিল, তার মধ্যে একটা নয় কয়েকটা যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধগুলো অনলি ফর শুধুমাত্র খ্রিস্টানদের সঙ্গে যুদ্ধগুলো সংগঠিত হয়েছিল। শুধুমাত্র খ্রিস্টানদের সঙ্গে যুদ্ধ হয়েছিল। তার মধ্যে একটা যুদ্ধ হলো মুতার যুদ্ধ।
আমি ছেড়ে দেব? আর 15 মিনিট বসেন। বসবেন না চলে যাবেন? 15 মিনিট বসেন, 15 মিনিট পর আমি ছেড়ে দিচ্ছি। এখন বাজছে 46, 1:46, দুটো হলে পরে ছেড়ে দেবো ইনশাল্লাহ, কথা দিচ্ছি। জি ভাই বসেন। কি বলছিলাম? চালিয়ে দেন, এটা চালিয়ে দেন, এই দিকটা চালিয়ে দেন। হ্যাঁ, বলছিলাম কি কথা? সেটা হলো এই যে আল্লাহর নবীর জীবদ্দশায় কয়েকটা যুদ্ধ হয়েছিল, তার মধ্যে খ্রিস্টানদের সঙ্গে যুদ্ধ হয়েছিল, তার মধ্যে একটা যুদ্ধ ছিল, ওই যুদ্ধটার নাম হলো মুতার যুদ্ধ। আল্লাহ রাসূল আর একটা ভয়ঙ্কর যুদ্ধর পরিবেশ তৈরি করলেন, মানে প্রস্তুতি নিলেন। ওই যুদ্ধটার নাম হলো তবুকের যুদ্ধ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুকের যুদ্ধের জন্য সাহাবীদেরকে সব প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ রাসূল বললেন যে তোমরা মাল সংগ্রহ করো, যার যতটা ক্ষমতা আছে সে তেমন ভাবে মাল সংগ্রহ করবে। আল্লাহর নবী এই কথা মতো সাহাবীরা সব মাল জমা করতে শুরু করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা কেউ এমন মাল দিলেন, আবু বকরের ঘরে যা ছিল আল্লাহ রাসূলের সামনে নিয়ে এলেন। এমন কি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অর্ধেক মাল আল্লাহ রাসূলের সামনে হাজির করলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অনেক মাল আল্লাহ রাস্তায় খরচ করলেন। এইভাবে 1/3 মাল আল্লাহ রাস্তায় খরচ করলেন। আব্দুর রহমান বিন আওফ সহ অন্যান্য সাহাবীরা সবাই আপন আপন মাল, পুরুষেরা পুরুষের কাতারে, নারীরা নারীদের কাতারে সব আপন আপন মাল আল্লাহ রাস্তায় তারা জমা করলেন। আল্লাহ তাআলার নবীর কথা মতো তারা মাল জমা করে দিলেন। কঠিন মুহূর্তেও যুদ্ধের ময়দানে যাবেন সাহাবীরা। আল্লাহর নবীর জীবদ্দশায় সবচেয়ে ভয়ঙ্কর একটা যুদ্ধ হয়েছিল, ওই যুদ্ধটার নাম হলো মুতার যুদ্ধ। এটাও খ্রিস্টানদের সঙ্গে হয়েছিল। আর তবুকের যুদ্ধ আল্লাহর নবীর সাহাবীদের খবর পেয়ে ময়দান ছেড়ে খ্রিস্টানেরা পালিয়ে গিয়েছিল। ঐতিহাসিকগণ বলেন ময়দান ছেড়ে পালিয়ে গিয়েছিল। বন্ধুরা আমার, আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে মুতার প্রান্তে যখন যুদ্ধই নামলেন, আল্লাহর নবী সাহাবীরা যুদ্ধের ময়দানে গিয়ে সবাই যখন প্রস্তুতি নিয়েছেন যুদ্ধ শুরু হবে। ইন্ডামিন টাইমে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে দর করে পানি ঝরছে। হযরত আবু বকর, ওমর, উসমান, আলীর মতো সাহাবীরা সবাই যুদ্ধের ময়দানে হাজির হয়েছেন। আল্লাহর নবী বদরের প্রান্তে গিয়েছেন, উহুদের প্রান্তে গিয়েছেন। উনি জানেন যে বদরের প্রান্তে যারা শহীদ হয়ে গেছে, ওই জায়গাতে শহীদকৃত মানুষদেরকে আমার সাহাবীরা যারা শহীদ হয়ে গেছে বদরের প্রান্তে তাদেরকে দাফন করে রেখে আসা হয়েছে। গভর্নমেন্ট সেটাকে সুন্দর করে ঘিরে রেখেছেন। 14 জন সাহাবী বদর প্রান্তে তারা শাহাদাত বরণ করেছেন। আমার কাছে এই নামগুলো লিস্ট আকারে বদরের প্রান্তে যে খোদাই করে লেখা আছে, ওই লিস্টটা আমার কাছে সুন্দর করে মোবাইলে তোলা আছে। বন্ধুরা আমার, শুধু এটাই নয়, উহুদের প্রান্তে বিশ্বনবী সাহাবীরা 70 জন সাহাবী মারা গেলেন, শাহাদাত বরণ করলেন। দুটো জায়গাতে তাদেরকে গণকবর দেওয়া হলো। এইভাবে যেই জায়গাতে যুদ্ধ করেছেন, প্রত্যেকটা যুদ্ধক্ষেত্রে সাহাবীরা যুদ্ধ করেছেন। আর যুদ্ধের ময়দানে বিশ্বনবীর সাহাবীরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছেন। আর প্রত্যেকটা সাহাবী যুদ্ধের ময়দানে গিয়ে যেই শাহাদাত বরণ করেছেন, যেই নিহত হয়েছেন, ওই জায়গাতে তাকে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ওই জায়গাতে তাকে রেখে এসেছেন। বন্ধুরা আমার, বিশ্বনবী আমার এই বদরের প্রান্তে, উহুদের প্রান্তের মতো যখন মুতার প্রান্তে অসংখ্য সাহাবী ইহকাল থেকে পারলৌকিক জীবনে পাড়ি দিলেন, তাদের মধ্যে এই যুদ্ধটা এমন একটা যুদ্ধ ছিল। বদরের যুদ্ধ হয়েছে, নেতৃত্ব দিয়েছেন একজন, আর উহুদের যুদ্ধ হয়েছে আল্লাহর নবী কমান্ডার হিসেবে একজনকে নিযুক্ত করেছেন। প্রত্যেকটা যুদ্ধের ক্ষেত্রে একজন করে কমান্ডার নিযুক্ত করেছেন। এই যুদ্ধটা এমন একটা যুদ্ধ ছিল, 3 জনকে সেনাপতি বানালেন, কমান্ডার বানালেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা তাদের মধ্যে ছিলেন, জাফর বিন আবু তালিব ছিলেন, আর একজনের নাম হলো যায়েদ বিন হারিস ছিলেন। এই 3 জন আল্লাহর নবীর খুব কাছের মানুষ। সাহাবীদের মধ্য থেকে 3 জনের নাম প্রস্তাব করার পর যায়েদ আর আল্লাহর নবীর চাচাতো ভাই
জাফর এবং আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনজনের নাম প্রস্তাব করার পর বিশ্বনবী একটা ভয়ঙ্কর শব্দ বললেন, প্রয়োজনে তোমরা চতুর্থ নম্বরে কাউকে একজনকে বানিয়ে নিও। যায়েদ মারা গেলে পারে যায়েদের অবর্তমানে জাফর ইসলামের দায়িত্ব নিয়ে যুদ্ধ করবে। জাফর যদি তার অবর্তমানে জাফরের অবর্তমানে আব্দুল্লাহ বিন রাওয়াহা ডিউটি পালন করবে, দায়িত্ব পালন করবে। আব্দুল্লাহ বিন রাওয়াহার অবর্তমানে আর একজনকে তোমরা চতুর্থ নম্বরে বানিয়ে নিও, উপযুক্ত দেখে তোমরা বানিয়ে নিও। সাহাবীদের কারো বুঝতে কোনো অসুবিধা হলো না। আল্লাহর নবী সাহাবীরা যুদ্ধের ময়দান ছেড়ে এবার যখন যুদ্ধ ময়দানে যখন সাহাবীরা বিজয় লাভ করলেন, ওই বিজয় লাভ করার পর বিজয় পতাকা নিয়ে গনিমতের মাল সংগ্রহ করার পর যারা মারা গেছেন তাদেরকে ওই জায়গাতে দাফন করে দিয়ে আল্লাহর নবীর সাহাবীরা বাড়ির দিকে রওনা দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যত মদিনার দিকে কাছে যান, যত মদিনার কাছাকাছি চলে আসেন, যত মদিনা কাছে চলে আসে তত সাহাবীদের কান্না আল্লাহর নবী নিজে তিনি কান্না করছেন। আল্লাহর নবীর কান্নার রোল যেন তত আরো বেড়ে যায়। বিশ্বনবী সাহাবীরা এক পর্যায়ে মদিনায় পৌঁছালেন, আর মদিনায় পৌঁছাবার আগে একজন ঘোষককে দিয়ে বিশ্বনবীর সাহাবীদের মধ্য থেকে একজন ঘোষককে দিয়ে ঘোষণা করে দিলেন, যাও তারা সমস্ত সাহাবীরা বাড়ি আসছে, যুদ্ধের ময়দান থেকে বাড়ি ফিরে আসছে জয়লাভ করে। একবার খবরটা পৌঁছে দাও মদিনাতে, যারা নিজের স্ত্রী বাড়িতে রয়েছে, স্বামী যুদ্ধের ময়দানে এসেছে, তারা পরিপাটি হয়ে সুন্দর করে স্বামীকে খুশি করার জন্য তারা প্রস্তুতি নিয়ে বসে থাকবে, সন্তানদেরকে সাজিয়ে দেবে, তারা নিজের বাপের কোলে চাপবে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আব্বু পেয়ে যাবে। এইরকম একটা ঘোষণা যখন হয়ে গেল, সবাই পরিপাটি হয়ে সুন্দর করে বসে আছে। বিশ্বনবীর সাহাবীরা মদিনার মসজিদে পৌঁছালেন। এমন সময় ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো, বালকগুলো, তারা নিজের বাপের সঙ্গে দেখা করার জন্য ওই মদিনার মসজিদে গিয়ে তারা দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদের দেখে চোখের পানি ফেলছেন আর নবীজি কান্না করছেন। এমন সময় যে বাচ্চাগুলো দাঁড়িয়েছিল তাদের বাপ, আপন আপন বাপ নিজের বাচ্চাদেরকে কোলে চাপিয়ে নিল। আব্দুল্লাহ তার আব্দুল্লাহ বাপকে পেয়ে গেল, খালিদ তার খালিদের বাপকে পেয়ে গেল, ওলীদ তার ওলীদের বাপকে পেয়ে গেল, আব্দুর রহমান আব্দুর রহমানের বাপকে পেয়ে গেল। প্রত্যেকটা বাচ্চা আপন আপন বাপ যখন পেল, নিজের বাপের কোলে চেপে আদর নিতে নিতে বাড়ির দিকে রওনা দিল। বন্ধুরা আমার, এই মতো অবস্থায় কিছু ছোট্ট ছোট্ট বাচ্চা তারা রাসূলের সামনে দাঁড়িয়েছিল। আল্লাহ নবীকে বলছেন, রাসূলুল্লাহ, নবী গো, আমরা আপনার কাছে জানতে চাই, ওলীদ ওলীদের বাপের কোলে চেপে চলে গেল, খালিদ তার খালিদের বাপের কোলে চেপে চলে গেল, সমস্ত বন্ধুরা তাদের আপন আপন বাপ পেয়ে গেল, আমাদের আব্বু কোথায় আছে? আমরা কি আমাদের আব্বুর কোলে চাপতে পারবো না? বিশ্বনবীর কথাটা শোনার পর তিনি আর থাকতে না পেরে গদগদ কণ্ঠে রাসূল বলছেন, রে আমার ছোট্ট ছোট্ট সোনামুখী মানিকের দল, তোমরা শোনো, তোমাদের উদ্দেশ্য বলছি, তোমরা একটা কথা ধ্যান দিয়ে শুনে নাও। তোমাদের বন্ধুরা, তোমাদের সাথীরা তাদের আপন আপন বাপের কোলে চেপে তারা বাড়ি ফিরে চলে গেল, কিন্তু তোমার আব্বুরা এমন একটা জায়গাতে শুয়ে আছে, সুস্থল ছায়া পেয়ে গেছে, এত সুন্দর মনোরম পরিবেশে তারা শুয়ে আছে, তারা তোমাদের কাছে ফিরে আসেনি। এই ছোট্ট বাচ্চাগুলো, অবুঝ বাচ্চাগুলো রাসূলকে বলছেন, রাসূলুল্লাহ, নবী গো, আমরা আমাদের আব্বুর কাছে যেতে চাই, আমরা ওই জায়গায় গিয়ে আব্বুর সঙ্গে একবার সাক্ষাৎ করব। আমার আব্বু ঘুমিয়ে আছে, আমার আব্বুর কাছে গিয়ে যখন আদরের চুম্বনটা দেব, তখন আমার আব্বু ওই জায়গায় ঘুমিয়ে না থেকে আমাকে জড়িয়ে ধরে আমাকে আদর দেবেন, আমাকে নিয়ে বাড়ির দিকে যাবেন। বিশ্বনবী আমার তার কান্নার রোলটা আরো বেড়ে গেল, বিশ্বনবীর কান্নার রোলটা বেড়ে গেল। এক পর্যায়ে রাসূল ওই ছোট্ট বাচ্চাগুলোকে বলতে বাধ্য হলেন, বাবারে, আল্লাহ তাআলা আমাকে সবচাইতে বেশি এতিম বানিয়েছেন, যেহেতু তোমার বাপ এতদিন যাবত ছিল, তোমার মা ঘরে এখনো রয়েছে, আমার আব্বার আমি চেহারা পৃথিবীতে আসার পরে দেখতে পাইনি, আমি বললাম সবচাইতে বড় এতিম, আমার চাইতে তোমরা বড় এতিম নাও, আজকে তোমরা এতিম হয়ে গেছো, তোমাদের বাপ তোমাদেরকে চিরদিনের জন্য ছেড়ে তারা অন্য জগতে পাড়ি দিয়েছে,
তারা পৃথিবীতে আর কেউ বেঁচে নেই, তারা এহকাল থেকে পারলৌকিক জীবনে চলে গেছে। আর তোমরা তাদেরকে কোনোদিন আব্বু বলে ডাকতে পাবে না, তোমরা তোমাদের আব্বুর কাছে কোনোদিন যেতে পারবে না। দুনিয়াতে তোমাদের আব্বুকে তোমরা কোনোদিন আব্বু বলে ডাকতে পারবে না। বিশ্বনবীর সামনে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো চোখ মুছতে মুছতে বাড়ির দিকে রওনা দিলেন। আল্লাহ নবীর কথা শোনার পর তারা আর ওই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারলেন না, কান্না করতে করতে মায়ের সামনে বলছেন, মা আমাদের বন্ধুরা সবাই আব্বু পেয়ে গেছে, তারা আপন আপন বাড়ি চলে গেছে, আমরা এমন হতভাগা আমাদের আব্বুকে না নিয়ে বাড়িতে চলে এসেছি, আমাদের আব্বুকে আমরা ঘরে ফেরাতে পারলাম না। আমার আব্বু চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে গেছেন, আমাদের আব্বু আর কোনোদিন ফিরে আসবেন না। বিশ্বনবী আমার বললেন, তোমরা যতই কাঁদো তোমাদের আব্বুকে তোমরা পাবে না। বেটারে রে আমার সোনামণির দল, তোমরা তোমাদের আব্বুর জন্য কেঁদো না, তাদের জন্য দোয়া করো। যে রাস্তায় তারা পরিচালিত হয়েছে তোমার মাদেরকে বলো তারা যেন তোমাদেরকে যেন সেই রাস্তাতে পরিচালিত করে। এই মুসলমান ভাইরা, আল্লাহর নবীর সাহাবীরা নিজের জীবন দিয়েছেন, নিজের জীবন দিয়ে আখিরাতের সফলতা অর্জন করার চেষ্টা করেছেন। আমরা হতভাগা মুসলমান, আমরা আখিরাতকে আজকে যেন আমরা সবাই ভুলে গেছি, আখিরাতকে ভুলে গেছি। জি ভাই, আখিরাতকে ভুলে গেছি, আখিরাতকে ভুলে আমরা দুনিয়া করছি, আখিরাতের খবর আমাদের কাছে নেই। সাহাবীরা আখিরাতকে বুঝতেন, আর আখিরাতের সফলতা পাওয়ার জন্য সাহাবীরা শত চেষ্টা করেছেন, নিজের জীবন দিয়েছেন, নিজের সন্তানের মায়া ত্যাগ করে দুনিয়া ছেড়ে চলে গেছেন, স্ত্রীর মায়া ত্যাগ করে রাসূলকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য তারা জীবন দিয়েছেন। আপনি থাকতে আমি প্রশ্নের উত্তর দেবো, এটা কেমন হয়? জি, আপনি প্রশ্নের জবাবগুলো সুন্দর করে দেন, আমি যতক্ষণ থাকছি ততক্ষণ শুনছি, চলে গেলে পরেও মানুষগুলো যেন শুনে যায়। এটা বেমানান। আপনি দীর্ঘদিন হাদিসের দার্স দিচ্ছেন, আপনার মুখ থেকে আমার জীবনের প্রথম বক্তব্য শুনেছিলাম, চাঁদঘরে আপনাকে নিয়ে গিয়েছিলাম, তখন চাঁদঘরের মানুষ আপনাকে চিনত না। সেদিন আপনার বক্তব্য শুনেছিলাম, একটা কথা আপনি কোরআন আর হাদিসের বাইরে বলেননি। পরবর্তীতে আপনার বিষয়ে যখন জানতে চাইলাম তখন জানলাম যে উনি এত বড় মাপের একজন আলেম, কিন্তু মান নেই কেন জানেন? গ্রামে আছেন দীর্ঘদিন, যদি উনি গ্রাম ছেড়ে অন্য কোথাও যেতেন মান বাড়ত। উনি আজকে যদি গ্রাম ছেড়ে অন্য কোথাও যেতেন, হেডপোস্টে চাকরি করতেন, মাদ্রাসার হেডপোস্টের দায়িত্ব পালন করতেন, উনি শাইখুল হাদিস। যদি কিছু জানতে হয় কোনোদিন এরকম আলেমের কাছে জানবেন, আমার মতো মানুষের কাছে জানবেন না। দুঃখ লাগে, কিছু যুবককে দেখলাম, শেষে আবারও বলছি, ক্ষমা চেয়ে নিচ্ছি, শাহিনুর ভাইয়ের কোনো দোষ নেই, দোষ হলো কিছু যুবক, কিছু ইয়াং জেনারেশন যারা শাহিনুরের মুখ থেকেই প্রশ্নগুলো শুনবে। কেন, যোগ্য আলেম আছে, আলেমের মুখ থেকে শুনলে কি আপনার ক্ষতি হবে? জানতে তো হবে ওনার কাছ থেকে, যিনি হাদিস কোরআন জানেন তার কাছ থেকে হাদিস এবং কোরআন। আপনারা এটা ভাবেন যে প্রশ্ন মানে উত্তর দেওয়া, জি না, শরীয়তের কোনো কিছু প্রশ্ন করা মানে এটাই হলো শরীয়ত জানা। আর শরীয়ত জানতে হলে পারে ওই জ্ঞানী মানুষের কাছ থেকে জানতে হবে, যিনি কোরআন এবং হাদিসের উপরে যথেষ্ট দক্ষতা রাখেন। আরেকটা কথা আপনাদের বলে দিই, প্রশ্ন উত্তর করতে গেলে পারে, শরীয়তের কোনো ফতোয়া দিতে গেলে পারে, এটা হলো ফতোয়া, যেগুলো জিজ্ঞাসা করেছেন এগুলো উনি দেবেন, শোনাবেন, উত্তর দেবেন, মানে এটাই হলো ফতোয়া। ফতোয়ার নিয়ম এমন নয়, ফতোয়ার নিয়ম হলো যারা শাইখুল হাদিস আছেন এলাকায়, দক্ষ আলেম আছেন, ওনাদের কাছ থেকে ফতোয়া লিখিত আকারে হোক মৌখিক হোক আপনারা জানবেন। দ্বিতীয় কথা হলো, যদি ফতোয়া দিতে হয় 19টা জ্ঞানে পারদর্শী হতে হয়, 19টা জ্ঞান অর্জন করতে হয়, তারপরে ফতোয়া দিতে হয়। ঝটঝট করে আমি বলে দিলাম। আর যদি ওই শরীয়তের কথা বলতে গিয়ে যদি মিস্টেক হয়ে যায় আর আমল যদি করে মানুষ, তাহলে আমি হয়ে যাবে পাপী, মানে পাপী। আমার মতো বড় পাপী আর কেউ হবে না। আপনার
আপনি করছেন আমল, আপনার তো পাপ হবে, আমারও বড় পাপ হয়ে যাবে। যাই হোক, আমি আপনাদের কাছে হয়তো কিছু কথা বললাম, কিছু মানুষ হয়তো রাগ করেছেন, নাকি জি রাগ করেছেন। আমি আরো কিছু পয়েন্ট আকারে কথা বলতাম, কোথায় কোথায় সফলতা অর্জন করতে হবে, আসল সফলতা কি, এ বিষয়ে কথা বলতে গেলে আমার বক্তব্য আছে 2.5 ঘন্টা, মিনিমাম 2 ঘন্টা সময় লাগতো। তারপর আমার বক্তব্যটা গুছিয়ে আপনাদের কাছে উপস্থাপন করতে পারতাম কমপ্লিটলি। কিন্তু কোরআন এবং হাদিস থেকে আমি আলোচনা যতক্ষণ করেছি, আর 1 ঘন্টা আলোচনা করলে পরে কোরআন হাদিস থেকেই করতাম। আমার বক্তব্যের বিষয় ছিল সফলতা, বিফলতার কথা বলতে পারিনি, শুধু সফলতার কথাই বলছিলাম। আরও সফলতার কথা কিছু ছিল, আমি আপনাদের কাছে আর আগাতে পারছি না, শেষ করছি এখানে, কারণ 2টো বেজে গেছে। আপনাদের কাছে কথা দিয়েছিলাম 2টো পর্যন্ত কথা রাখবো। কাজেই আপনাদের কাছ থেকে বিদায়ে প্রাককালে শুধু একটা কথা বলে যাই, বাবজি, দুনিয়ার সফলতা আসল সফলতা নয়, আখিরাতের সফলতাই হলো আসল সফলতা। যদি আমরা আখিরাতের সফলতা অর্জনের জন্য দুনিয়াকে যদি আখিরাতের সফলতা অর্জনের জন্য চেষ্টা করি, তাহলে নিশ্চিত আমরা সফলতা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। সেই দিক লক্ষ্য রেখে আমরা জীবনযাপন করব। আল্লাহ আমাকে আপনাকে সকলকে দ্বীন বুঝার এবং শরীয়ত জানার তৌফিক দান করুন, আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।